রাতের অন্ধকারেও গুনাহ করবে না, দিনের আলোতেও গুনাহ করবে না, প্রকাশ্যেও গুনাহ করবে না, একাকী নীরবে নিভৃতেও গুনাহ করবে না। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার বাড়িতে থাকতেন। হযরত ইউসুফ সুন্দর পুরুষ ছিলেন। আল্লাহ সারা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য হযরত ইউসুফ আলাইহিস সালামকে দান করেছিলেন। কেমন সুন্দর ছিলেন হযরত ইউসুফ। রাস্তা দিয়া রাতের বেলা যখন হাইটা যাইতেন, দেখবেন রাতের বেলা পূর্ণিমার রাত যেই দিন হয়, পূর্ণিমার চাঁদটা যখন উঠে, ঘরের মধ্যে আপনি যদি লাইটটা বাতিটা বন্ধ কইরা জানালাটা যদি খুলে দেন, দেখবেন পূর্ণিমার চাঁদের একটা আলো কিরণ হয়ে ঘরের ভিতরে প্রবেশ করে। করে কি করে না? এই যে জানালা দিয়া পূর্ণিমার রাতের চাঁদের আলো কিরণ হয়ে যেইভাবে প্রবেশ করে, ইউসুফ আলাইহিস সালাম যদি রাতের বেলা রাস্তা দিয়া হাইটা যাইতেন, রাস্তার দুই পাশে যে বাড়ি ঘরগুলো ছিল, ওই বাড়ি ঘরের মধ্যে যদি কখনো কোনো ঘরের জানালা খোলা থাকতো, হযরত ইউসুফ রাস্তা দিয়া হাইটা গেলে ইউসুফের চেহারার সৌন্দর্যের নূর এর কিরণ দিয়া ওই ঘরের মধ্যে পূর্ণিমার রাতের চাঁদের মতো জানালা দিয়া প্রবেশ করত। এত সুন্দর হযরত ইউসুফ আলাইহিস সালাম, যাকে দেখে জুলাইখা পুরো পাগল হয়ে গেছে। বারবার প্রেমের প্রস্তাব দেয়, ইউসুফ আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি, আমার অন্তরের মধ্যে তৃষ্ণা, তোমার প্রতি আকর্ষণ আর ভালোবাসা। ও ইউসুফ, আমার ডাকে সাড়া দিয়া আমার মনের তৃষ্ণা মিটাইয়া আমার সাথে ভালোবাসার খেলায় তুমি লিপ্ত হও। কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার ডাকে সাড়া দেন না। হযরত ইউসুফ বলে, জুলাইখা এই কাজ আমার দ্বারা সম্ভব না, তোমার সাথে প্রেম ভালোবাসা করা আমার জন্য কোনোভাবেই জায়েজ না। কতবার তাকে, কিন্তু হযরত ইউসুফ কোনোভাবেই ডাকা সাড়া দেয় না। জুলাইখা দেখলো ডাইকা ডাইকা ইউসুফরে আনা যাবে না, কি করা যায়? হযরত ইউসুফ আলাইহিস সালামকে আটকানোর জন্য জুলাইখা মাস্টার প্ল্যান করলো। তার চিন্তা যেমনি হোক ইউসুফরে পাইতে হবে। ইউসুফকে পাওয়ার জন্য জুলাইখা মাস্টার প্ল্যান কইরা বাড়ির ভিতরে একেবারে নিজের বেডরুমে নিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে ঢুকাইয়া হযরত ইউসুফরে ঘরে ঢুকাইয়া ঘরের বাহির দিয়া তালা মাইরা দিল। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله مولانا العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মওলা করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আমুরিয়া গোরস্থান কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত 30তম বার্ষিক আজকের এই ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের প্যান্ডেলে উলামায়ে কেরামের সোহবতে, দ্বীনের নিসবতে, কোরআনের মহব্বতে দ্বীনি কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ আমাদেরকে আশার ও বসার তৌফিক দিয়েছেন। এজন্য প্রত্যেকেই অন্তরস্থল থেকে আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞ হয়ে কৃতজ্ঞতা আদায় করি।
কালিমাতুশ শুকর পাঠ করে আওয়াজ করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে আমরা এখন এই মুহূর্তে যেদিকে তাকাই সেদিকেই দেখি শুধু অন্যায়, অবিচার, পাপাচার। যত দিন বাড়তেছে সময়ের সাথে পাল্লা দিয়ে গুনাহের পরিমাণ বাড়তেছে। এমন এমন গুনাহ হচ্ছে যেগুলোর কথা আমরা আগে কল্পনাও করিনি, আমাদের চিন্তায়ও আসে না এই ধরনের গুনাহ মানুষ করতে পারে, মানুষের সাথে এটা গুনাহ, এই গুনাহ করার মতো চিন্তা মানুষের মধ্যে আসতে পারে। এরকম গুনাহগুলো এখন হচ্ছে। এই ধরনের গুনাহ যে মানুষ করবে এটা আমাদের কল্পনাতেও ছিল না। এই যে সময়ের সাথে পাল্লা দিয়ে গুনাহ বাড়তেছে, এই গুনাহগুলো কেন হয়? আপনি পৃথিবীতে যত গুনাহ হয় এই গুনাহগুলোর দিকে তাকিয়ে চিন্তা করবেন, গবেষণা করবেন, তো দেখতে পারবেন সমস্ত গুনাহগুলো হয় প্রাথমিকভাবে তিনটা কারণে। বলেন সমস্ত গুনাহ হয় কয়টা কারণে? প্রায় সব গুনাহগুলোই এই তিনটা কারণের যে কোনো একটা কারণে হয়। এক নম্বর, গুনাহ হয় টাকার জন্য। গুনাহ হয় কিসের জন্য? কয় না সবাই? টাকার জন্য। চুরি করতেছে কিসের জন্য? ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, ধান্দাবাজি, অন্যের জমি দখল, ভাই হইয়া ভাইরে সম্পদ বুঝিয়ে দেয় না, ভাইয়েরা মিল না চুক্তি করে বোনেরা সম্পদ দেয় না। কি আছে? এই যে সমস্ত গুনাহগুলো, এই গুনাহগুলো হচ্ছে সম্পদের জন্য, টাকার জন্য। কিসের জন্য? ওজনে কম দেয়, এক নাম্বার বলে দুই নাম্বার দেয়। হ্যাঁ, আবার মজুত করে জিনিসের দাম সিস্টেম করে সিন্ডিকেট করে জিনিসের দাম বাড়ায়। এই সব অন্যায়গুলো করতেছে কিসের জন্য? টাকার জন্য। মানুষ দুনিয়াতে যত গুনাহ করে এই গুনাহগুলো করার পিছনে একটা কারণ হলো মানুষ টাকার জন্য গুনাহ করে। দুই নাম্বার, মানুষ গুনাহ করে ক্ষমতার জন্য। কিসের জন্য? ক্ষমতার জন্য। একজন আরেকজনের নামে মিথ্যা অপবাদ দেয়, একজন আরেকজনের নামে মিথ্যা অপবাদ দেয়, মিথ্যাচার করে, একজন আরেকজনকে গালি দেয়, একজন আরেকজনের নামে মিথ্যা মামলা দেয়, এলাকার মধ্যে একজন আরেকজনকে দৌড়ানি দেয়, একদল আরেক দলের উপরে কি করে? হামলা করে, আঘাত করে। ক্ষমতার জন্য। এই ক্ষমতার জন্য একজন আরেকজনের মাথায় বাড়ি দেয়, একজন আরেকজনের বাড়ি দখল করে, একজন আরেকজনকে বাড়ি থেকে বের করে দেয়। এই ক্ষমতার জন্যই ওসমান হাদির মতো টকবগে তরুণ তুর্কি যুবক তারে মানুষ দিনের বেলা প্রকাশ্যে গুলি করে শহীদ করে দেয়। কিসের জন্য? ক্ষমতার জন্য। কিসের জন্য? ক্ষমতার জন্য। তাহলে পৃথিবীতে যত গুনাহ হয়, এক নাম্বার হয় টাকা, দুই নাম্বার হয় ক্ষমতা, তিন নাম্বার গুনাহ হয় নারীর জন্য। কিসের জন্য? নারীর জন্য। পুরুষ মানুষ ঘরে যায়, বিবি বলে যে বিয়ে করছি তোমারে, কি করতে পারছো, কি দিছো? একে অফিসে চাকরি করো, তুমি কিছুই আনতে পারো না, অন্যকে বিল্ডিং করে ফেলাইতেছে। বিবি যখন কিনা বাড়ি দেয় একটা এই ধরনের কথা, অটোমেটিক আইসা অফিসে তখন সে কলমের খুঁচা দেওয়া শুরু করে দেয়। এই বিবিকে বিয়ে করার কারণে বিবিরে ভালো রাখার জন্য, নারীরে ভালো রাখার জন্যই কি করে? অবৈধ উপায়ে ইনকাম শুরু করে। আর নারীর জন্যই চোখের গুনাহ, হাতের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ। কথা বলেন। এই যে গুনাহগুলো টাকার জন্য, ক্ষমতার জন্য, নারীর জন্য, এগুলো হয় কেন? এগুলো হয় টাকার জন্য গুনাহ করে কারণ টাকার প্রতি মানুষের লোভ। ক্ষমতার জন্য মানুষ গুনাহ করে, ক্ষমতার প্রতি মানুষের মোহ। নারীর জন্য মানুষ গুনাহ করে কারণ নারীর প্রতি মানুষের আকর্ষণ। টাকার গুনাহ, টাকার লোভ, ক্ষমতার লোভ, নারীর আকর্ষণ, এই সব কিছু আসে মানুষের এই অন্তর থেকে। টাকার লোভ কোথায়? অন্তরে। আপনাদের কি খারাপ লাগতেছে? খুব মনোযোগ দিয়ে শুনে। টাকার লোভ আসে কোথা থেকে? অন্তর থেকে। ক্ষমতার লোভ এটাও কোথায়? অন্তরে। নারীর প্রতি আকর্ষণ এটাও কোথায়? এই মনের ভিতরে। তাহলে আমরা যদি প্রাথমিকভাবে চিন্তা করি যে নারীর প্রতি আকর্ষণ, ক্ষমতার প্রতি মোহ, টাকার প্রতি লোভ যা আছে সব হলো এই অন্তরের মধ্য হতে আসে।
তাহলে পৃথিবীতে মানুষ যত গুনাহ করে, সমস্ত গুনাহের কেন্দ্রবিন্দু, পাওয়ার হাউস, গুনাহ করার আগ্রহ হওয়ার জায়গা, গুনাহ করার প্রতি আকর্ষণ আসার জায়গা, সব হলো মানুষের এই অন্তর। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাকে আপনাকে সতর্ক করে একটা সংবাদ আল্লাহর রাসূল দিচ্ছেন, ইয়াকুম ওয়াল হাসাদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না লিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, আমার উম্মতেরা জেনে নাও, প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে এক টুকরা গোশত আছে। এই গোশতের টুকরাটা এমন, এই গোশতের টুকরাটা যদি কেউ সংশোধন করে নেয়, যার এই গোশতের টুকরাটা সংশোধন হয়ে যাবে, তার 3.5 হাত বডি সংশোধন হয়ে যাবে। যার 3.5 হাত বডি সংশোধন হয়ে যাবে, তার আমল সংশোধন হয়ে যাবে। যারা আমল সংশোধন হয়ে যাবে, তার দুনিয়া, তার জিন্দেগি, তার জীবন সংশোধন হয়ে যাবে। আর এই গোশতের টুকরাটা যার নষ্ট হয়ে যাবে, তার 3.5 হাত বডি নষ্ট হয়ে যাবে। যার 3.5 হাত বডি নষ্ট হবে, তার আমল নষ্ট হবে, তার জিন্দেগি নষ্ট হবে, তার পৃথিবী নষ্ট হবে। এই যে পাওয়ারফুল গোশতের টুকরা, যেটা ঠিক হলে দুনিয়া ঠিক, যেটা নষ্ট হলে দুনিয়া নষ্ট। নবীজি বলেন, আলা ওয়াহিয়াল কলব। এই গোশতের টুকরাটার নাম হলো কলব, এই গোশতের টুকরাটার নাম হলো অন্তর। এই অন্তর ঠিক হইলে সব ঠিক, অন্তর নষ্ট হইলে সব নষ্ট। কারণ সব গুনাহের আকর্ষণের কেন্দ্রবিন্দু এই অন্তর। সমস্ত গুনাহ করার প্রতি আকর্ষণ আসে এই অন্তর থেকে। কথা ঠিক না ভুল? তাহলে ঠিক করতে হবে এই অন্তরকে। কারণ অন্তর খালি গুনাহ করতে চায়, অন্তর খালি গুনাহ করতে চায়, অন্তরটা খালি নারীর দিকে যায়, অন্তরটা খালি ক্ষমতার দিকে যায়, অন্তরটা শুধু টাকার দিকে যায়। এখন এই অন্তর গুনাহ থেকে বাঁচবে কখন? এই অন্তরের গুনাহ থেকে আটকাবে কে? অন্তরের গুনাহের আকর্ষণ দমাবে কে? এই অন্তর গুনাহ থেকে বাঁচতে পারবে, গুনাহ থেকে ফিরে থাকবে তখন এই অন্তরে আল্লাহর ভয় থাকবে যখন। আল্লাহর ভয় ছাড়া অন্য কোনো কিছু দিয়া মানুষকে গুনাহ থেকে ফেরানো যায় না। দুনিয়ার শাস্তি, দুনিয়ার আইন আদালত, দুনিয়ার জেল, কোনো কিছু দিয়ে গুনাহ থেকে মানুষকে আটকানো যায় না। গুনাহ থেকে বাঁচতে পারে মানুষ শুধুমাত্র একজনের ভয় দ্বারা। জোরে বলেন, তিনি কে? এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারীমের প্রায় 90টা আয়াতে, বলেন কয়টা আয়াতে? 90টা আয়াতে। আবার বলেন প্রায় কয়টা আয়াতে? 90টা আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহরে ভয় করো, ওয়াত্তাকুনি, আমারে ভয় করো, ওয়াত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো। প্রায় 90টা আয়াতে আল্লাহকে ভয় করার কথা আদেশ করেছেন কি? তাহলে বলেন তো, কোরআনে কারীমে আয়াত আছে কয়টা? 6666। আমরা যে এটা জানি না 6666, এটা সঠিক না। এই সংখ্যাটা কি না? সঠিক না। সঠিক সংখ্যা হলো 6236। কোরআনে কারীমের আয়াতের সঠিক সংখ্যা কত? 6200 কয় না? ভুলে যাবেন তো, এই ভুলের মধ্যেই থাকবেন। কারণ 6666 মনে রাখা সহজ, তো বলতেও সহজ। হ্যাঁ, 6236, 6236। জি, আমরা যেটা জানি সেটা কি জানি? ভুল জানি। কি জানি? ভুল। এটা সঠিক সংখ্যা না। এটা একটা মত। অনেকেই ওই বড় বড় আয়াতগুলোকে ছোট ছোট করে
এটাকে একটু কি করছেন, বড় হিসাব করে দিয়েছেন, কিন্তু এটা সঠিক না। আমরা যে কোরআন পড়ি সেই কোরআনের আয়াত যেইভাবে বিন্যাস, সেই বিন্যাস অনুযায়ী সঠিক সংখ্যা হলো ৬,২৩৬। মনে থাকবে? এক সবাই বলেন আমার সাথে, কয় হাজার, কয়শো, ২০০, কয়টা, ৩৬টা। তাহলে মোট ৬,২০০। এবার পুরোটা বলেন কত, মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারীমে আয়াত দিয়েছেন ৬,২৩৬টা। এখন আমাকে বলেন তো, একটা আয়াত, একটা কথা কার? একটা আয়াত মানে আল্লাহ আমার আপনার সাথে একটা করে কথা বলছে, কথা কি ঠিক? তাহলে ৬,২৩৬টা কথার মধ্যে ৯০টা কথা যদি আল্লাহ তাকওয়ার ব্যাপারে বলে থাকেন, আল্লাহকে ভয় পাওয়ার ব্যাপারে বলে থাকেন, আল্লাহ ৬,২৩৬টা কথা বলছেন, এর মধ্যে ৯০ বার বলছে আমারে ভয় করো, আমারে ভয় করো, আমারে ভয় করো। তাহলে বলেন তো, আল্লাহরে ভয় পাওয়ার কথা আল্লাহ কম বলছেন না বেশি বলছেন? কত বেশি বলছেন? আপনি ক্যালকুলেশন মারেন, ক্যালকুলেশন করলে দেখবেন ৬,২৩৬ ভাগ ৯০, প্রায় ৭০ বার। প্রত্যেকটা ৭০টা কথার মধ্যে একবার করে আল্লাহ তাকে ভয় পাওয়ার কথা বলছে। কিছুক্ষণ কথা বইলেই বলে আমারে ভয় করো, কিছুক্ষণ কথা বইলেই আল্লাহ বলতেছেন আমারে ভয় করো, কিছুক্ষণ কথা বইলেই আল্লাহ বলতেছেন আমারে কি করো, ভয় করো। আচ্ছা বলেন তো, সকালে, দুপুরে, সন্ধ্যায়, রাত্রে যখনই কাছে আসে একটু পর পর যেই বিষয়ে বলা হয়, বারবার যেই কথা বলা হয়, সেটার গুরুত্ব কম না বেশি? কত বেশি দেখেন, বাচ্চা ঘুম থেকে উঠছে, ওঠার পরে মায় কয়, এই তাড়াতাড়ি নাস্তাটা খেয়ে রেডি হ, স্কুলে যা। স্কুল থেকে আসতে দেরি, এই তাড়াতাড়ি করে গোসলটা কইরা খাইয়া দেয়া পড়তে হয়। আমি কি স্কুল থেকে পড়ে আইছি? ঠিক আছে তাহলে ঘুমা, ঘুমের তুইটা পড়বি। ঘুমের তুইটা বাচ্চা যায় মাঠের দিকে, কই যাস? পড়তে পার কেন? আমি খেলবো না একটু? কি আছে, যা খেললে আয়। খেললে আইছে কাজে, এবার হাত মুখ দিয়ে তাড়াতাড়ি পড়তে বল, একটু নাস্তা রাস্তা খেয়ে লই। আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি খা, কুদুরা নাস্তা খায়, আবার কাজে পড়তে বল। কারণ বাচ্চারা একটু তো কার্টুন দিক খেলি, কথা কেন? বাচ্চা তার রুটিন একরকম, কিন্তু মা বাবা খালি সকাল, দুপুর, সন্ধ্যা, বিকাল খালি বলতে থাকে কি এটা কর, এটা করেই পড়তে বল, এটা করেই পড়তে বল, এটা করেই পড়তে বল। আচ্ছা এই যে বারবার পড়ার কথা বলে, কারণ কি? পড়ার গুরুত্ব কম না বেশি? তাহলে যেই জিনিসের কথা বারবার বলা হয়, বারবার স্মরণ করানো হয়, সেটার গুরুত্ব কম না বেশি? তাহলে আল্লাহ যে বারবার বলতেছেন, আপনি হিসাব করেন, ৭০টা আয়াত পরপরই আল্লাহ বলতেছেন আমারে ভয় করো, আমারে ভয় করো, আমার ভয় করো। ৭০ বারের মধ্যে একবারই আল্লাহকে ভয় পাওয়ার কথা বলতেছেন। আল্লাহরে ভয় পাওয়ার গুরুত্ব, প্রয়োজনীয়তা, দরকার কম না বেশি? কত বেশি? আল্লাহ তাআলা কোরআনে কারীমের ৭টা আয়াত এমন আছে, যেই ৭ আয়াতে ডাইরেক্ট ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও ঈমানদারেরা, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ভয় করো। কেন ভয় করবা আল্লাহকে? কারণ আল্লাহকে ভয় করলে এই ভয়টা হলো অতন্দ্র প্রহরী জেগে থাকা দারোয়ানের মতো। আমুরিয়া গ্রামের মধ্যে চোর ঢুকেছে, বাড়িতে বাড়িতে চুরি করে, বাড়িতে বাড়িতে চুরি করে, কিন্তু একজন বাড়িওয়ালা তার বাড়ির গেটের মধ্যে একটা দারোয়ান বসাইয়া রাখছে। রাতের বেলা যখন সবাই ঘুমাইয়া যায়, এই দারোয়ান তার গলার মধ্যে একটা বাঁশি ঝুলাইয়া, এক হাতে একটা টর্চ লাইট নিয়ে আর এক হাতে একটা লাঠি নিয়ে ওই বাড়ির দরজায় বইসা থাকে। কিছুক্ষণ পর পর ডাইনে ওই লাইট মারে, বাঁয়ে লাইট মারে, আর ওই লাঠিটা নিয়ে বইসা বইসা খেয়াল করে কেউ আসে কিনা। চোর যেই মামুরিয়া গ্রামের মধ্যে ঢুকলো, সমস্ত বাড়িতে বাড়িতে ঢু মারে চুরি করার জন্য চিন্তা করে, কিন্তু চোর আগে থেকেই জানে ওই বাড়ির গেটে দারোয়ান বসা। চোর ওই বাড়ির দিকে তাকায়ও না, যায়ও না, এমনকি রাস্তা দিয়া ওই বাড়ির সামনে দিয়া অতিক্রম করে না।
কেন করে না? কারণ চোরের অন্তরের মধ্যে ভয়, আমি যদি ওই বাড়ির সামনেও যাই, দারোয়ান হয়তো আমারে দেখে ফেলবে, আমি হয়তো ধরা খেয়ে যাব। এই যে ধরা খাওয়ার ভয়, এই ভয়ের কারণে চোর কোনোদিনও যেই বাড়িতে দারোয়ান আছে ওই বাড়ির কাছে যায় না। ঠিক তেমন ভাবে আল্লাহর ভয় হলো এক দারোয়ানের মতো, যেই দারোয়ান 24 ঘন্টা আমার অন্তরের মধ্যে এই কথা স্মরণ করাইয়া দিবে, বান্দা গুনাহ করিস না, কারণ তুই গুনাহ করিস তাইলে তুই ধরা খেয়ে যাবি, তোরে দেখে ফেলবে, জেনে যাবে একজন তিনি কে। আর সহজে যদি বলি, আল্লাহর ভয় হলো সিসি ক্যামেরার মতো। একটা সিসি ক্যামেরা দোকানের মধ্যে লাগানো থাকলে দোকানের কর্মচারী কখনো ফাঁকিবাজি করে না। সিসি ক্যামেরা লাগানো থাকলে দোকানের কর্মচারী কখনো দোকানের মধ্যে চুরি করে না। করেনি? একজন ব্যবসায়ী প্রতিদিন রাতের বেলা এসে দেখবেন ক্যাশ মিলায়নি, রাত্রে বেলা ক্যাশ মিলায়, বড় দোকান, ওনার দোকানের মধ্যে 2-3জন কর্মচারী আছে, 24 ঘন্টা তো আর দোকানে থাকতে পারে না। উনি যতক্ষণ পারে অতক্ষণ থাকে, বাকি সময় কর্মচারীরা দোকান চালায়। রাত্রে ক্যাশ মিলায় আর মাস শেষে গিয়া সারা মাসের হিসাব মিলায়। সারা মাসের হিসাব মিলাইতে যায় দেখে যে আয় হায়, আমার যে পরিমাণ লাভ হওয়ার কথা সেই পরিমাণ লাভ তো হচ্ছে না। কেন হচ্ছে না সেটা বলতে পারে না, কিন্তু হচ্ছে না এটা বলতে পারে। কেমনে বলতে পারে? কারণ আমি তেল বিক্রি করলাম 100 ড্রাম তেলেই লাভ হওয়ার কথা 1 লাখ টাকা। আমি চাউল বিক্রি করলাম 500 বস্তায় আমার লাভই হবে 50,000 টাকা, কিন্তু এখানে তো 1.5 লাখ টাকা লাভ হওয়ার কথা, কিন্তু কই, মাস শেষে গিয়ে আমার লাভ তো দূরের কথা, চালান নিয়ে টানাটানি। এমন হয় কি হয় না? তাহলে বেচা কেনা হচ্ছে কিন্তু লাভ এর টাকা নাই, গেল কই? উপায় পায় না, কারণ খুঁজে পায় না, তো দোকানের মধ্যে 2-4 কোনায় 4টা সিসি ক্যামেরা লাগাইয়া দিছে। যেই মাসে সিসি ক্যামেরা লাগাইলো ওই মাসে প্রতিদিন খালি সিসি ক্যামেরায় দোকানে যখন না থাকে দেখে কে কি করে। মাস শেষে যখন এবার হিসাব মিলাইতে বসে গেছে দেখে কোনো সমস্যা নাই, যেমন আন্দাজ করছে লাভ এবার ঠিকঠাক আগের মতো, কোনো ফাঁকিবাজি নাই। আরে হাই, কারণ কি? কারণ হলো যেই দিন থেকে দোকানে সিসি ক্যামেরা লাগাইলো দোকানের কর্মচারীরা জেনে গেছে আমি দোকানে বসে যাই করি না কেন, মালিক দোকানে থাকুক আর না থাকুক, ফাঁকিবাজি, চুরি, বাটপারি, দুর্নীতি 2 নাম্বারই আমি যাই করি না কেন, মালিক দোকানে না থাকলেও অনেক দূরেও যদি থাকে তবুও সিসি ক্যামেরার মাধ্যমে দেখে ফেলবে আমি দোকানে কি করি। এই যে দোকানে 2 নাম্বারই করলে মালিকের কাছে সিসি ক্যামেরার মাধ্যমে ধরা পড়ে যাব, এই ভয়ে চোর আর চুরি করে না। ক্যাশের থেকে টাকা সরানোর অভ্যাস যেই কর্মচারীর, সেই কর্মচারীও ক্যাশের মধ্যে আর হাত দেয় না, কারণ তার মনের মধ্যে ভয় আমি যাই করি সিসি ক্যামেরার মাধ্যমে মালিক দেখে ফেলবে। আল্লাহর ভয় হলো ওই সিসি ক্যামেরা 24 ঘন্টা আমারে স্মরণ করাইয়া দিবে, বান্দা তুই গুনাহ করিস না, কারণ যত গোপনেই গুনাহ করিস না কেন, কেউ জানুক আর না জানুক, কেউ দেখুক আর না দেখুক, দেখে একজন, জোরে বলেন তিনি কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানার ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হইলেন, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই দিন খলিফা হইলেন ওই দিন রাতের বেলা বিছানায় ঘুমাইতে যায় বালিশের সাথে মাথাটা লাগাইয়া একবার ডান দিকে কাত হন, আবার বাম দিকে কাত হন। ডাইনে কাত হইয়া দেখেন ঘুম আসে না, আবার বায়ে কাত হন, দেখেন ঘুম আসে না। কিছুক্ষণ পার হয়ে যায়, একবার ডাইনে বায়ে খালি ঘুরেন আর ফিরেন, কিন্তু ঘুম আসে না। কেন ওমরের ঘুম আসে না? কারণ ওমরের মাথার মধ্যে চিন্তা আর টেনশন, আমার এই ক্ষমতার চেয়ারে মানুষের সেবা করার দায়িত্ব দিয়া বসাইছেন কে? খলিফা হয়ে রাতের বেলা ওমর চিন্তা করেন, আল্লাহ তো আমাকে এই জনগণের খেদমত করার জন্য, সেবা করার জন্য বসাইছেন। এখন আমি যে আমার ঘরে এসে আরামে ঘুমাইতেছি, আমি তো ঘুমাচ্ছি, কিন্তু কত জনগণ না জানি না খায়া রয়েছে, তারা ঘুমাইতে পারতেছে।
ওমরের মাথায় টেনশন, আমি তো ঘুমাচ্ছি কিন্তু না জানি কতজনের ঘর নাই, তারা ঘুমানোর ব্যবস্থা নাই, না ঘুমায় আর আমি তো ঘুমাচ্ছি আরামে, কিন্তু না জানি কতজন কোন বিপদে আর সমস্যায় আছে, তারা সাহায্য খুঁজতেছে। আমি যদি এখানে আরামে ঘুমাই, কে তাদেরকে খাবার দিবে, কে তাদেরকে ঘুমানোর ব্যবস্থা করবে, যারা বিপদে আছে কে তাদেরকে সাহায্য করবে? জনগণের বিপদের কথা চিন্তা করে ওমরের মাথায় ঘুম আসে না, ওমরের চোখে ঘুম আসে না। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ এমন কপাল পোড়া, যারাই আমাদের নেতা হয় তারা ভোটের আগে আইসা দিনে 3 বেলা সাক্ষাৎ করে, কিন্তু ভোটের পরে 5 বছরে তাদেরকে হারিকেন দিয়া খুঁজে পাওয়া যায় না। কথা কম না কেন? আমি এই কথাটা অন্য একটা কোন ঘটনার প্রসঙ্গে গিয়া জামালপুর এক জায়গায় বলছিলাম, তো বলার সাথে সাথে এক মুরব্বী দাঁড়ায় গেছে, কয় হুজুর আপনি কি আমগো চেয়ারম্যানের কথা কইতেছেন? এই যে বাংলাদেশে ভোটের আগে দিনে 3 বার ফেরেশতা সাক্ষাৎ করবে, মেম্বার, চেয়ারম্যান, এমপি আর জয় ইলেকশনের কথাই কোন। ইলেকশন যদি হয়, ইলেকশনের আগে নেতারে চায়ের দোকানে গেলেও নেতা, বাজারে গেলেও নেতা, পাবলিক টয়লেটে গেছেন সেখানেও নেতা, মসজিদেও নেতা, রাস্তায়ও নেতা, কথা কোন। আর ভোটটা হওয়ার পরে ওই নেতার সাথে সাক্ষাৎ করতে হইলে আপনি আছেন মাগুরায়, নেতা আছে ঢাকায়, তাও গিয়া ঘন্টার পর ঘন্টা বৈশা সিরিয়াল দিয়া নেতার চেহারার দেখা খুঁজা পাওয়া যায় না। আর হযরত ওমর রাতের বেলা ঘুমান না কেন? জনগণ কোন অবস্থায় আছে, টেনশনে তার ঘুম আসে না। বের হয়ে গেছেন কে না খেয়ে আছে খবর নেওয়ার জন্য, চিন্তায় হযরত ওমরের ঘুম আসে না। কার ঘর নাই, তারে ঘরের ব্যবস্থা করতে হবে, কেউ যদি বিপদে থাকে তারে সাহায্য করতে হবে। হযরত ওমর বের হয়ে একবার মদিনার এই প্রান্ত থেকে ওই প্রান্ত পুরোটা ঘুরে ঘুরে দেখেন, যারাই পান অভাবী ক্ষুধার্ত, ঘর নাই, তার সব সমস্যার সমাধান করেন। প্রতিদিন রাতের বেলা বের হইয়া জনগণের সমস্যাগুলোর সমাধান করতে থাকেন। হঠাৎ করে একদিন রাতের বেলা ওমর পুরো মদিনা শহরটা ঘুরতেছেন। ঘুরতে 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 ওমর রাদিয়াল্লাহু আনহু শহরের শেষ প্রান্তে চলে আসছেন। শেষ প্রান্তে আয়েশা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকাইয়া দেখেন দূরে একটা ঘরের ভিতরে আলো জ্বলতেছে। এই জামানায় মানে বর্তমানে দূরে হোক কাছে হোক আলো জ্বলা এটা একটা স্বাভাবিক বিষয়, কারণ কারেন্ট অ্যাভেলেবেল। উল্টো কোনো বাড়িতে কারেন্ট আছে, অর্থাৎ এখন কোনো বাড়ির গেটে আলো নাই, বাতি জ্বলে না, তাইলে মানুষ মনে করে যে এরা বিপদে আছে। কথা কম না? এখন আলো জ্বলাটা স্বাভাবিক, কারণ কারেন্ট সবার ঘরে ঘরে, এটা স্বাভাবিক জিনিস। এই জন্য মানুষ প্রত্যেকে নিজের বাড়ির মধ্যে কেটে একটা লাইট দেয়। যে লাইট না দেয়, হ্যাঁ রাত্রেবেলা যদি কোনো অন্ধকার থাকে তো মানুষ মনে করে যে এরা মনে হয় কোনো বিপদে আছে, না কোনো সমস্যায় পড়লো, না কি হইল। এখন লাইট থাকে স্বাভাবিক। ওই জামানায় লাইট জ্বালানো ছিল অস্বাভাবিক, কারণ কারেন্টও ছিল না। তাহলে মানুষ আলো পাইতো কিভাবে? কুপি জ্বালাইতো, হারিকেন জ্বালাইতো, আর হইলো আগে যারা বলতে পারবেন হেজেক লাইট আছে, এগুলা জ্বালাইতো হইলো কেরোসিন তেল দিয়া। কি দিয়া? তেল দিয়া। তো তেলের তো অনেক দাম, প্রয়োজন ছাড়া একজন ঘুমাবে আর সে লাইট জ্বালায় রাখবে তেল খরচ করে, এটার তো প্রশ্নই আসে না। কারণ আমার মুরব্বী বাবা জানেরা, যাদের দাড়ি পেকে গেছে 50 বছর 60 বছর, ওনারা বলতে পারবেন একটা জামানায় যে তেলের কত মূল্য ছিল, ওই সময় মানুষের কত অভাব ছিল, ঠিক না? হযরত ওমর দূর থেকে দেখলেন ঘরের মধ্যে বাতি জ্বলতেছে, এর মানে ওখানে মানুষ জেগে আছে, কোনো না কোনো সমস্যায় আছে। নাইলে সমস্যায় না থাকলে জেগে থাকতো না, আর জেগে থাকলেও তারা বাতি জ্বালাইতো না। বাতি জ্বালানো দেখে ওমর বুঝে ফেললেন ওখানে কোনো সমস্যা। কে কি সমস্যায় পড়লো দেখার জন্য হযরত ওমর আগাইতে আগাইতে হেঁটে হেঁটে একেবারে ঘরের সামনে আইসা হাজির। ঘরটার সামনে আসতেই হযরত ওমরের কানে আওয়াজ আসলো, ঘরের ভিতরে দুইজন বসে বসে কথা বলতেছে। কারা এই দুইজন? কণ্ঠ শুনেই বুঝে ফেলছেন একজন হলেন মা আর একজন হলেন মেয়ে। হযরত ওমর শুনতেছেন তারা দুইজন কথা বলতেছে। মা তার মেয়েকে ডাক দিয়া বলে, আমার মেয়ে, আমাদের কয়েকটা বকরি, যেই বকরিগুলো প্রতিদিন দুধ দেয়, এই দুধগুলো বাজারে বিক্রি কইরা আমরা আমাদের সংসার চালাই।
প্রতিদিন যেই পরিমাণ দুধ দেয় আজকে দুধের পরিমাণ হয়েছে বড়ই কম। এত অল্প দুধ বিক্রি করে আমাদের সংসার চলবে না। তুমি একটা কাজ করো, আমার মেয়ে এই দুধের পরিমাণটা বাড়াইয়া দাও। মেয়ে মারে ডাক দিয়া বলে, আম্মা জান কেমনে দুধ বাড়াবো? বকরি গুলারে যতটুকু দুধ দোহানো যায় ভালো মতো দুধ দোহাইয়া ফেলছি, নতুন করে আর দুধ দোহাইলে দুধ বের হবে না। মা মেয়ের ডাক দিয়া বলে, আরে বোকা মেয়ে, কে তোমারে বলছে আবার দুধ দোহাইতে? আমিও তো জানি আর দুধ দোহাইলে দুধ পাওয়া যাবে না। যেই দুধ পেয়েছো ওই দুধের মধ্যে একটু পানি মিশাইয়া দাও, তাইলেই তো দুধের পরিমাণটা বেড়ে যায়। খুব সুন্দর বুদ্ধি না? কথা কয় না? ভালো বুদ্ধি। তাহলে শয়তানি আর খারাপ বুদ্ধি, এই শয়তানি বুদ্ধি খারাপ বুদ্ধি আমগোর মধ্যে কম না বেশি? কথা কন না কে? লোক ঠকানো বুদ্ধিতে আমরা সেরা, লোক ঠকানো বুদ্ধিতে আমরা সেরা। দেখবেন মাছ বাজারে যাবেন, গিয়া দেখবেন মাছের উপরে একটা লাইট লাগাইয়া রাখছে। লাগাইছে তো লাগাইছে, সাদা লাইট লাগায় নাই, কালারিং লাইট লাগাইছে। কেউ আপনার দেশে নাই এগুলা? কয় না, হ কয় না, নাও কয় না, আছে না নাই? আপনি কালারিং লাইটটা কেন লাগাইলেন? যাতে মাছটা বেশি চকচকা দেখা যায়। তাই এটা কি ভালো বুদ্ধি হলো না ঠকেন না বুদ্ধি হলো? আমার মুসল্লিরা কিছু আছে ব্যবসা, আমি তো গেছি দোকানে, গিয়া দেখি ওখানে, আমি যখন কেরানীগঞ্জে ছিলাম ওখানে হইলো সব প্যান্ট, সব প্যান্টের, জিন্সের প্যান্ট, আরো নানা রকম প্যান্টের মার্কেট। শীতকালে সোয়েটার জ্যাকেট সব বানায়। তো দেখবেন বড় বড় কাপড়ের দোকানে গেলে আপনি মেয়েদের জামা, বাচ্চাদের জামা, শাড়ি, থ্রি পিস কাপড় কিনতে গেলে দেখবেন এই দোকানগুলোর মধ্যে সব এই যে সাদা লাইট, এগুলোর সাথে আবার একটা রঙিন লাইট লাগায় রাখে, গোলাপ, হলুদ 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 হলুদ। আমি গেলে বলে এই লাইটগুলো আগে বন্ধ করে, কারণ এই লাইটগুলোর কারণে জামার যে কি রং সেই রংটাই বোঝা যায় না। আপনি দেখে আনছেন নীল রং, বাসায় এনে দেখবেন যে এটা নীল রং না, এটা কেমন জানি ফেসফেসা। আপনি দেখে আনছেন অফ হোয়াইট মানে গিয়া কালার, কিন্তু গিয়া কালারের জামা দেখে আইনা বাসায় এনে দেখেন যেটা সাদা। তাহলে এই যে লাইট লাগায়া মানুষকে রং পরিবর্তন হয়ে গেল, এটা কি ধোঁকাবাজির মধ্যে পড়ে নাকি পড়ে না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়ের ব্যবসায়ী ছিলেন। কিসের ব্যবসায়ী? কাপড়ের ব্যবসায়ী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দুপুরবেলা দোকান বন্ধ করে দিচ্ছেন। সবাই দোকান খুলে দোকানদারি করে, কিন্তু আবু বকর দোকান বন্ধ করে দেন। যারা দেখলেন আবু বকর দোকান বন্ধ করে দেন, আশেপাশের দোকানদাররা ডাক দিয়া বলে, আবু বকর, মাত্র দুপুর বেলা, এই দুপুরে এখনো আমরা কেউ দোকানদারি শেষ করি নাই, দোকান বন্ধ করি নাই, কিন্তু তুমি তোমার দোকান বন্ধ করে দিচ্ছ, কারণ কি? আবু বকর সবাইরে ডাক দিয়া বলে, ভাইয়েরা আকাশের দিকে তাকাইয়া দেখো, মেঘ জমে গেছে। মেঘের কারণে সূর্যটা আড়াল হয়ে গেছে। সূর্যটা যখন থাকে তখন জামা কাপড়গুলো সুস্পষ্ট ভাবে দেখা যায়, কিন্তু মেঘের কারণে যখন সূর্যটা আড়াল হয়ে গেল, চতুর্দিক অন্ধকার হয়ে আছে, এই সময় কাপড়ের সঠিক রং বোঝা যায় না। এই অন্ধকারের মধ্যে যদি কেউ আমার থেকে কোনো কাপড় কিনে যদি পরে বাড়িতে যায়, তার কাছে মনে হয় যে আগে দেখছি এক রং, এখন দেখলাম আরেক রং, সে মনে মনে ভাববে আবু বকর তারে ঠকাইছে। কেউ যেন এই কথা মনে করতে না পারে, আর মনে মনে যেন আমার দ্বারা কারো ঠকা না হয়ে যায়। এই জন্য আমি আবু বকর এই অন্ধকার দেখা দোকান বন্ধ করে দেয়। দেখেন, এটা হলো ইমানদারের স্বভাব, ইমানদারের চরিত্র। ইমানদার কখনো কাউরে ঠকাইতে চায় না, আর আমরা সর্বদা মানুষ ঠকানোর জন্য অস্থির হয়ে থাকি। আমরা যদি কেউ জিগায়, আপনি ময়লা মালডা, সিরা মালডা, ফুটা মালডা দোকানে ভালো মালগুলার লগে রাখছেন, আমারটা আমি রাখছি, যে নেওয়ার হ্যাঁ দেখে নিব। কথা কন না? মাছের দোকানে যা বলেন যে ভালো মাছটির লগে পচা মাছটা রাখছেন কে? জান নেওয়ার হ্যাঁ দেখে নিব, বুঝে নিব কোনটা ভালো কোনটা মন্দ। কথা বলেন। হযরত আবু বকর একদিন তার কর্মচারীরে পাঠাইছে বাজারে। হযরত আবু বকর কাপড় দিয়া, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই আমার কর্মচারী, শুনেন ভালো করে শুনেন, আবু বকর কেমন ছিলেন, আল্লাহর ভয় কেমন ছিল।
আবু বকর কর্মচারীকে বলতেছে, এই কর্মচারী, তুমি যে যাচ্ছ বাজারে আমার কাপড় বিক্রি করতে, দেখো এই কাপড়টার মধ্যে এখানে ফাটা আছে, এই কাপড়টার মধ্যে এখানে একটা রং জ্বলা আছে, এই কাপড়টার মধ্যে একটা ছোট্ট ফুটা আছে। দোকানে যখন এই কাপড়গুলা উঠাইবা, কোন কাস্টমার আসলে সবার আগে তুমি তাদেরকে বলে দিবা যে এই কাপড়ের মধ্যে এই সমস্যাগুলো আছে। কারণ এমনও হতে পারে বেখেয়ালে একজন এই ফুটা কাপড়টা নিয়ে যাবে, কিন্তু নেওয়ার পরে তুমি দাম যতই কম রাখো, কিন্তু নেওয়ার পরে গিয়া সে মনে মনে ভাববে আবু বকরের দোকান থেকে পণ্য কিনে আমি খারাপ জিনিস পাইছি, আমি ঠকছি, আমি তো কাউরে ঠকাইতে চাই না, আল্লাহর কাছে আমি ঠকবাজ হিসেবে দাঁড়াইতে চাই। আমরা কি এই ভয় করি? আমরা মনে করি পার করে দিছি। কি করে দিলাম? পার করে দিলাম। মাও এবার মেয়েরে শিখায়, তুমি কি করো, দুধের মধ্যে পানি মিশায়া দাও। এই যে আপনাদের এই পাশেই তো, মাগুরার একটু আগেই তো মধুখালী বাজার না? মাগুরার আগে মধুখালী না? এই মধুখালী বাজারের মধ্যে অনেক দুধ বিক্রি হয় বিকাল বেলা। আমার মনে আছে যে আমরা মাঝে মাঝে যাই আসি এই রাস্তা দিয়া, বিকালে বেলা কখনো যাতায়াত করলে, যেমন চুয়াডাঙ্গা গেছি, কতবার ঝিনাইদহ গেছি, তো যাওয়ার সময় এই মধুখালী হয়ে যখন যাই, তখন সন্ধ্যাবেলা হইলে বিকাল বেলা হইলে দেখি দুধ বিক্রি করে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা যাই, যাওয়ার সময় দেখি রাস্তার পাশে দুধ বিক্রি করে। তো গিয়েই সবার আগে একটা প্রশ্ন করি যে, হে মুরব্বী, দুধ কি আপনার নিজের গায়ের? হ্যাঁ নিজের গায়ের। ঠিকঠাক আছে নাকি পানি মিশানো আছে? কয় না, কিচ্ছু মিশানো নাই। পাশের তার একজনের শক্তি বিধা কি দেয়, ইশারা দেয় আমরা, মানে আমাকে বুঝায়, হুজুর এই দুধ কিনলেন না, এটার মধ্যে পানি আছে। আমি তো চিনি না। এখন হয়তো থাকে না কিছু মানুষ, ভালো মানুষ, দেখছে হুজুর গাড়ি থেকে নামছে, হুজুরদেরকে মহাব্বত করে, হুজুরদেরকে মহাব্বত করে, এমন লোক আছে না? কারণ উনি তো মুখের উপর কইতে পারে না হুজুর এটা কিনলেন না, কিন্তু দূর থেকে তাকে থেকে গিরে হুজুরে ভেজাল জিনিসটা দিয়ে দিতেছে, তো একটু কি করে, চিন্তা করে যে থাক হুজুর যেন ভেজাল জিনিসটা না নেয়, চোখে চোখ পড়লে ইশারা দিয়া না করে দেয়। এই যে আমরা চিন্তা করি খালি পার করতে পারলেই হয়েছে, ঠকাই মানুষকে। দুধের মধ্যে পানি মিশাও বুদ্ধি দিতেছে মেয়েরে তার মা। মেয়ে তার মাকে ডাক দিয়া বলে, আম্মা জান, আপনি আমারে বললেন দুধের মধ্যে পানি মিশাইতে, আপনার কি জানা নাই মদিনার খলিফা ওমর বলেছেন কেউ যেন দুধে পানি মিশাইয়া যেন বাজারে বিক্রি না করে। আমরা যদি দুধে পানি মিশাইয়া বাজারে বিক্রি করি, ওমর যদি জানতে পারে আমাদেরকে তো কঠিন শাস্তি দিবে। মেয়ে যখন মাকে কথা বললো, মা ডাক দিয়া বলে, আরে বোকা মেয়ে, আমরা দুধে পানি মিশাইলে ওমর কেমনে জানবে? ওমর তো এখানে নাই, আছে না নাই? এই কথা কন না। বলে ওমর তো জানতে পারবে না, কারণ আমরা আমাদের ঘরের মধ্যে দুধে পানি মিশাবো। ওমর এখানে কোথা থেকে আসবে? ওমর তো নিজের রাজপ্রাসাদে খাইয়া দাইয়া আরামে ঘুমায়। আমরা আগামীকাল কি খাবো, খাবো নাকি না খাইয়া থাকবো, এই খবর তো ওমরের নাই। আমরা যদি দুধে পানি মিশাই, ওমর জানতে পারবে না, ওমরের জানার কোনো উপায়ও নাই, সুতরাং ভয়ের কোনো কারণ নাই। তুমি দুধে পানি মিশাইয়া দাও, ওমর জানতেও পারবে না, ওমর ধরবেও না, ওমর শাস্তিও দিতে পারবে না। এবার মেয়ে তার মারে ডাক দিয়া বলে, আম্মা জান, আপনার কথা অনুযায়ী যদি দুধের মধ্যে পানি মিশাই, ওমর জানলো না, ধরলো না, মারলো না, শাস্তিও দিল না, বাইচা গেলাম ওমরের হাত থেকে। আর যদি ওমর জেনেও যায়, ওমর আমাদেরকে কি বা করবে, শাস্তি দিলে কি বা শাস্তি দিবে, ওই শাস্তি দুনিয়ার শাস্তি দুনিয়াতেই আমরা সহ্য করে নিতে পারবো গো মা। কিন্তু ওমর জানুক আর না জানুক, ওমর দেখুক আর না দেখুক, ওমর তো ঘুমায়, কিন্তু একজন রব আছেন যিনি ঘুমায় না। ওমরের রব যিনি ঘুমান না, তিনি ওমরের চোখ ফাঁকি দেওয়া গেলেও তার চোখ ফাঁকি দেওয়া যায় না। জোরে ডাক দিয়া বলেন তিনি কে? লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সর্বদা সব জায়গায় সর্বদা বিরাজমান। আল্লাহ ঘুমান না, আল্লাহ তন্দ্রাচ্ছন্ন হন না। এক সেকেন্ডের জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দার থেকে বেখেয়াল হন না। ও আম্মা জান, ওমরের চোখ ফাঁকি দেওয়া যায়, ওমরের জানারে ফাঁকি দেওয়া যায়। ওমর জানে না, ওমর দেখে না, কিন্তু একজন রব আছেন যার দেখারে ফাঁকি দেওয়া যায় না, যার জানারে কখনো
আড়াল করা যায় না। যিনি সব দেখেন, সব জানেন, যার সামনে দিবালোকের ন্যায় সব স্পষ্ট, সব জাননেওয়ালা রব, জোরে বলেন তিনি কে? ওমর রাদিয়াল্লাহু আনহু বাহিরে দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনেন, মেয়ে দুধের মধ্যে পানি মিশাইতে চায় না। এই রাতের অন্ধকারে একাকী গোপনে কেউ জানতে পারবে না। এরপরও এই কন্যা দুধে পানি মিশায় না। এই দুধে পানি মিশানো থেকে তারে বিরত রাখলো একজনের ভয়, জোরে বলেন তিনি কে? মেয়ে ডাক দিয়া বলে, আম্মা জান, আল্লাহ তো দেখেন, আল্লাহ কিয়ামতের ময়দানে যখন জিজ্ঞাসা করবে, কেন নিয়ম ভঙ্গ কইরা মানুষ ঠকাইয়া দুধে পানি মিশাইছিলা, আমরা ওই দিন আল্লাহকে কি জবাব দিব? আমার ভাইয়েরা, বাবারা, দুনিয়ার কোন ভয় দেখাইয়া মানুষকে গুনাহ থেকে বাঁচানো যায় না, ফিরানো যায় না। কারণ আপনি গুনাহ থেকে ফিরানোর জন্য একটা নিয়ম করবেন, বান্দা গুনাহ করার জন্য নতুন নতুন বুদ্ধি বের করে নিবে। সরকারের নিয়ম করছে কেউ ঘুষ নিতে পারবে না, ঘুষ যেন না নেয়, এই জন্য অফিসের ভিতরে সিসি ক্যামেরা লাগাই দিচ্ছে। তো আগে লেনদেন করতে উপর দিয়ে একদম ওপেন, যেই দিন সিসি ক্যামেরা লাগাই দিছে সেই দিন থেকে টেবিলের উপরে তার লেনদেন করে না, লেনদেন করে নিচ দিয়ে। কথা কয় না? নিচ দিয়া নিয়ে ড্রয়ারটার মধ্যে রেখে দেয়, নিচ দিয়ে নিয়ে ড্রয়ারটার মধ্যে রেখে দেয়, নিচ দিয়ে নিয়ে ড্রয়ারটার মধ্যে রেখে দেয়। এখন সাংবাদিকরা তো বড় সাংঘাতিক, কথা কয় না? সাংবাদিকরা ক্যামেরাটা সহ অফিসের ভিতরে ঢুইকা একবারে কয়েকটু স্যার ড্রয়ারটা খুলেন, ড্রয়ার খুলে না, সাংবাদিকরা টান দিয়া ড্রয়ারটা খুইলা ক্যামেরাটা ড্রয়ারের মধ্যে লাগে। কথা কয় না? বাংলাদেশে এরকম নাই? ইউটিউবের মধ্যে ঢুইকা খালি সার্চ দিবেন, অফিসের ভিতরে দুর্নীতি ধরা পড়লো, ঘুষের টাকা সাংবাদিকের কাছে ক্যামেরায় ধরা, দেখে খালি সার্চ দিবেন, দেখবেন কেমনে বাইর হয়। ক্যামেরাটা গিয়ে কি করে, একবারে ড্রয়ারের মধ্যে এই টাকা কোথা থেকে আসলো। কথা কয় না? আছে না নাই? এখন চিন্তা করে অফিসের ভিতরেও করলে ধরা খাওয়ার ভয় আছে না নাই? চিন্তা করে যে এখন তাহলে ঘুষ বন্ধ করে দিছে না পলিসি চেঞ্জ করছে, এখন আর অফিসের উপর দিয়া লেনদেন করলে সিসি ক্যামেরায় ধরা, নিচ দিয়া করতো, নিচ দিয়া করলে সাংবাদিকরা একদম ড্রয়ারের মধ্যে ক্যামেরা মারে, যা ভিতরে লেনদেন করুন না, লেনদেন হবে বাইরে। এখন একজন আসছে, আইসা বলে, স্যার আমার এই ফাইলটা পাস করে দিতে হবে। কিসের ফাইল দেখি তো? এই ফাইল তো সহজে পাস হয় না, বড় মুশকিল। স্যার একটু দেখেন, আপনি আমার দেশের মানুষ, আমি খবর পাইছি, আমার বাড়িও মাগুরা, আপনার বাড়িও মাগুরা। ঠিক আছে, দেশি মানুষ করে দিতে পারি, তবে তো কিছু খরচা পানি লাগে। কি লাগে? খরচা পানি লাগে। স্যার দেবানে খরচা পানি? ঠিক আছে, কত দিবেন? স্যার কত দিতে হইব বলেন? এই ফাইল তো 1 লাখের কমে কোনোভাবেই পাস করা যায় না। স্যার দেখেন একটু কমান। বাড়ি কই আপনার? আমুরিয়া। কোন কি? আমার বাড়ি তো 2 গ্রাম পাশে। ঠিক আছে যান, কাছাকাছি আছেন, আপনি 50% ডিসকাউন্ট, আমার গ্রামের মানুষই বলা চলে, 50,000 দিয়েন। কথা কয় না? আছে না নাই? ঠিক আছে স্যার, কালকে নিয়ে আসবেন। ঠিক আছে, আপনার ফাইলও পাস হয়ে যাবে না, সমস্যা নেই। পরের দিন আসছে, স্যার আমার ফাইলটা রেডি তো? কেতলে স্যার এই জানেন, এই কি করেন, চাকরি দেখাইবেন? দেশি মানুষ দেখে আপনার উপকার করতেছি, আমার কি টাকা দিয়ে কিনুন যায়? স্যার তাহলে দিমু না? দিবেন কিন্তু হেনে না, দিবেন কিন্তু এখানে না। তাহলে স্যার কই দিমু? আপনি অফিসের বাইরে যান, অফিসের গেট থেকে বাইরে হয়ে দেখবেন রাস্তার ওই পারে পাশাপাশি 2টা চায়ের দোকান। কিসের দোকান? এই 2টা দোকানের মধ্যে দেখবেন একটা দোকানের উপরে একটা বাংলাদেশের পতাকা টানানো আছে। দেশপ্রেম। কি প্রেম? এই কথা কয় না? এরকম বন্ড দেশপ্রেমিক আছে না নাই? দেশপ্রেমের দোহাই দিয়া সে ক্ষমতায় আসে আর বসে বৈশা, এরপরে মনে করেন দেশের টাকা বিদেশে পাচার করে। বুঝি না, আমি ভুল কইছি? তাহলে ঠিকঠাক কইেন না, ঘুমাইতেছেন সবাই? আপনার খারাপ লাগতেছে? খারাপ লাগলে আমি তাড়াতাড়ি ছেড়ে দিই, খারাপ লাগলে আমার লাগে সুবিধা। আসেন না যাবেন গা? কে কে চলে যাবেন হাত তুলেন। আর কে কে আসেন ইনশাআল্লাহ?
জায়গা আছেন কারা কারা একটু হাত তুলেন। দেখছেন অনেকে ঘুমাইতেছে, সামনে বইয়া ঘুমায়, ধরা খাইছে একজন। কালার চলে যান, বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হয় না, আওয়াজ হয় না, একটু জোরে দেন না, তাকবীর জোরে দিচ্ছে, লিল্লাহি তাকবীর। হ্যাঁ, আপনাও ঘুমটা একটু ভাঙবে। এখন কয় ওই পাশে গিয়া দেখবেন বাংলাদেশের পতাকা লাগানো যে দোকান, ওই দোকানে যায়া আমার নাম টাকাটা দিবেন, টাকাটা দিলেই তারা টাকাটা নিয়ে আপনার একটা টোকেন দিবে, টোকেন নিয়ে এলেই আপনার ফাইল পাস। টোকেন নিয়ে আসলেই কি পাস? ফাইল পাস। আপনারা পাসপোর্ট অফিসে গেছেন নি? দেখবেন পাসপোর্ট অফিস আর ড্রাইভিং লাইসেন্সের অফিসে গেলে দালাল ছাড়া কাম হয় না। কথা কয় না, দালাল ছাড়া কাজ হয় না। এই দালাল আর দালাল নিয়ে গেলে আর দালাল ছাড়া গেলে কি পার্থক্য? দালাল নিয়ে গেলে দেখবেন ওই যে ফরমের একটা কোণার মধ্যে একটা গোল চিহ্ন থাকে, কিছু একটা লেখা থাকে, বাস এটা দেখলেই আপনার ফাইল পাস। আপনি ড্রাইভিং লাইসেন্স, আপনি গাড়ির স্টিয়ারিংও ধরতে পারেন না, কিন্তু লাইসেন্স হয়ে গেছে। আপনি ঢুকছেন, আপনার পাসপোর্ট হয়ে গেছে। আর নাইলে খালি ওই টেবিলে যান, ওই টেবিলে যান, এই টেবিলে যান, ওই টেবিলে যান, আর আপনার এই যে কাজ আছে, গোল দাগ আছে, গ্যাট করা পাস হয়ে যায়। এটা আপনারা অনেকে হয়তো জানেন না, বাস্তবতা এটাই। এখন গেছে ওই পাশের দোকানে, চায়ের দোকানে বাংলাদেশের পতাকা লাগানো। যাওয়ার পরে কইতেছে যে সারে পাঠাইছে, অমুক সারে, জি ঠিক আছে দেন, দিছে। আপনার এই দেওয়ার কথা, কত দিচ্ছেন? এনে 50,000, একটু দাঁড়ান, গন্যালু 50,000 টাকাটা বনি, চায়ের দোকানদার গন্যা টাকাটা রাখি, রাইখা ওই যে ম্যাচ আছে না, ম্যাচ, এবার ম্যাচের খোলের এই ইয়ার অর্ধেক কাইটা, অর্ধেক টোকেন হাতে ধরায় দিয়া কয় এইটা নিয়ে গেলে এইটা নি টোকেন ম্যাচের ইয়ার দিই, হ্যাঁ এইটাই লইয়ে যান। এখন যায়, কাকে দিছেন? ঢুকার আগে কয় দিছেন, কয় জি স্যার টোকেন আনছি, রাখেন আপনার কাছে, বহেন এনে চুপচাপ বহে। বহার পরে কয় টোকেনটা উপরে রাখেন, টোকেনটা উপরে রাখছে, নিচে নিয়ে একটু টোকেনটা দেখছে, জিজ্ঞাসা করে ওই যে আপনার ফাইলটা লইয়া যান। এবার ফাইল লইয়া গেছে। কেউ তো দেখে নাই যে সে কি করছে, কেউ তো জানে না যে সে বাহিরে লেনদেন করছে, কেউ জানে না, কেউ দেখে নাই। কেউ দেখছে? কেউ জানছে? কথা বলেন, জানেন কে? বুঝেন কে? দেখেন কে? সারা দুনিয়ারে ফাঁকি দিল, কিন্তু একজন রে ফাঁকি দেওয়া যায় না। জোরে বলেন তিনি কে? ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আমি আর আপনি চোখ দিয়া যেদিকেই তাকাই না কেন, কালো চশমা লাগাইয়া খালি চোখের কোনাটা দিয়া তাকাইছি, আমি ভাবি কেউ দেখে নাই, কেউ জানে নাই। জানেন, দেখেন একজন, তিনি কে? একাকী ঘরের ভিতরে দরজা বন্ধ করে, বাতি লাগাইয়া বাতি বন্ধ করে, লেপের তলে ঢুইকা, কম্বলের নিচে ঢুইকা, একাকী নীরবে নিভৃতে যেই গুনাহ করি, সেই গুনাহের কথাও জানেন কে? ও আমার ভাইয়েরা, বাবারা, আল্লাহ জানেন, আল্লাহ দেখেন, আল্লাহ তাআলা সব কিছু বুঝেন। এই ভয় অন্তরে যতক্ষণ পর্যন্ত না আসবে, বান্দা গুনাহ থেকে বাঁচতে পারবে না। আর আল্লাহর ভয় যখন বান্দার অন্তরে ঢুকে যাবে, বান্দা গুনাহ করতে পারবে না। আমরা অনেক সময় মনে মনে ভাবি আমার উপায় নাই, গুনাহ ছাড়া আমার কোনো রাস্তা নাই, এই জায়গায় গুনাহ না করলে আমার না খেয়া মরতে হবে, আমার এই জায়গায় গুনাহ না করলে বিপদে পড়তে হবে। আমরা গুনাহ করার জন্য খালি ছুতা খুঁজি। একজন লেগিয়া জিজ্ঞাসা করা হয়, কেন করলা? আমি বলি যে আমার কোনো উপায় ছিল না। কিন্তু না না না, যেই বান্দার আল্লাহ অন্তরে আল্লাহর ভয় থাকবে, সে কখনো গুনাহ করতে পারে না। ওয়ারাওয়াদাত উল্লাতি হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহ। জুলাইখা হযরত ইউসুফরে ঘরের ভিতরে ঢুকাইয়া বাহির দিয়া তালা লাগাইয়া দিছে। না না, একটা তালা লাগাই নাই, এক দরজার পিছনে এক তালা, এই দরজার বাহিরে আরেক দরজা, ওই দরজার বাহির দিয়েও আরেক তালা, ওই দরজার বাহিরে আরেক দরজা, ওইটার বাহির দিয়েও এক তালা। এইভাবে বাড়ির ভিতরে একবারে সেই ঘরে ঢুকাইছে, ওই ঘর থেকে নিয়ে মেইন দরজা পর্যন্ত মোট 7টা দরজা। কয়টা? 7 দরজার বাহির দিয়া 7টা তালা লাগাইছে। লাগাইয়া ইউসুফ আলাইহিস সালাম আটকাইছে। আটকে এবার ডাক দিয়ে কয়, হাই তালা, এই ইউসুফ,
আসো আমার দিকে। অনেক হয়েছে, ডাকাডাকি বহুত করছি, আহ্বান বহুত করছি, প্রপোজাল বহুত দিছি, প্রস্তাব বহুত দিছি, আমার প্রস্তাব মানো নাই, প্রপোজাল অ্যাকসেপ্ট করো নাই। এখন আর কোনো উপায় নাই, তোমার ভালোবাসা আমার পাইতেই হবে। এখন তুমি যেহেতু স্বেচ্ছায় দিবা না, আজকে দরজা লাগাইছি, আজকে আর আমার হাত থেকে বাঁচতে পারবে না। ইউসুফ আলাইহিস সালাম যখনই দরজার মধ্যে আটকায়া যখন ঘরে আবদ্ধ হয়ে গেলেন, এবারে ডাক দিয়া জুলাইখারে বলে মাআদাল্লাহ। জুলাইখারে দেখতেছে ঘরের ভিতরে অন্যান্য পর্দাগুলা দিতেছে, ইউসুফ আলাইহিস সালামকে ভালোবাসার দিকে আনার জন্য প্রস্তুতি স্বরূপ সব কিছু গুছাইতেছে। জুলাইখার ঘরের ভিতরে একটা মূর্তি ছিল, ওই মূর্তিটা, যেই মূর্তিটারে জুলাইখা পূজা করত, ইবাদত করত, হঠাৎ করে জুলাইখা যাইয়া ওই মূর্তিটার সামনে একটা পর্দা লাগাইয়া দিল, পর্দা টেনে দিল। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া জিজ্ঞাসা করেন, ও জুলাইখা, মূর্তিটারে কেন পর্দা দিয়ে আড়াল করলা? জুলাইখা ডাক দিয়া বলে, আমি এই মূর্তিরে পূজা করি, এই মূর্তির সামনে আমি তোমার সাথে ভালোবাসায় লিপ্ত হব, এইটা আমার এই মূর্তি দেখবে, আমার একটু লজ্জা লজ্জা লাগতেছে, তাই পর্দা দিয়া আমি আড়াল করে দিলাম। এই কথা শুনে হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, মাআদাল্লাহ, তুমি তোমার মূর্তিরে লজ্জা পাও, ভয় পাও, এই জন্য পর্দা দিয়া তারে আড়াল করে দিছো। তুমি যেমন তোমার মূর্তিরে ভয় পাও, আমিও আমার রবকে ভয় করি। জোরে ডাক দিয়া বলেন, রবের নাম কি? তোমার মূর্তিরে তো পর্দাটাই না আড়াল করা যায়, কিন্তু আমার রবরে কোনো পর্দা দিয়ে আড়াল করা যায় না। وعنده مفاتيح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين। আর তোমার এই মূর্তিরে তো পর্দা দিয়ে আড়াল করা যায়, কিন্তু আমার যে রব, ওই রবের নজর কখনো আড়াল করা যায় না। তিনি সর্ব অবস্থায়, সব জায়গায়, সব দেখেন, সব জানেন, সব কিছুর খবর রাখেন। জমিনে এই যে গাছগুলো থেকে কোন পাতাটা ঝরে পড়বে, কোন পাতাটা গাছের সজীব আর সতেজ থাকবে, এই খবর আর হিসাবও রাখেন একজন আমার রব। তিনি জোরে বলেন কে? হযরত ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, আর জুলাইখা তার রবরে ভয় পায়, লজ্জা পায়, এই জন্য তার নজরের আড়াল হওয়ার চেষ্টা করে। আমিও তো আমার রবরে ভয় পাই আর লজ্জা পাই, আমি গুনাহে লিপ্ত হব আর আল্লাহ দেখবেন, এইটা কেমনে সম্ভব? হযরত ইউসুফ চিন্তা করলেন, এই গুনাহ আমি করব না। জুলাইখা ডাক দিয়া বলে, আজকে আর তুমি বাঁচতে পারবা না, তুমি ভাইবো না তুমি চইলা যাইবা, যাইতে পারবা না। আজকে তোমারে এমন ভাবে আটকাইছি, দরজার বাহিরে তালা, তার বাহিরে তালা, তার বাহিরে তালা, 7টা দরজার মধ্যে 7টা তালা লাগাইয়া দিছি। আজকে আর তুমি পালানোর চেষ্টা কইরো না, আমার কাছে আইসা আমার মনের সব আকাঙ্ক্ষা তুমি পূরণ করে দাও। হযরত ইউসুফ চিন্তা করেন, আয় হায়, এই গুনাহ তো আমি করব না, কারণ আমার আল্লাহ দেখবেন আর আমি গুনাহে লিপ্ত হব, তা হতে পারে না। কিন্তু কেমনে আমি গুনাহ থেকে বাঁচবো? আজকে তো গুনাহ থেকে বাঁচার কোনো উপায় নাই, আমি কেমনে গুনাহ থেকে বাঁচবো? দরজার মধ্যে তালা লাগানো। এমন সময় হযরত ইউসুফের মাথায় চিন্তা আসলো, আয় রে হায়, আমি যে গুনাহ থেকে বাঁচতে চাই এটার প্রমাণ কি? আমি যে গুনাহ থেকে বাঁচতে চাই এটার প্রমাণ কি? আমি আর আপনি অনেক সময় বলি আমার নিরুপায় হয়ে গেছিলাম, এই গুনাহ ছাড়া উপায় ছিল না। আসলে এই যে উপায় ছিল না তার প্রমাণ কি? আপনি যে গুনাহ ছাড়তে চাইছেন সেটার প্রমাণ কি? আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, তুই যে গুনাহ করতে চাস না, এই প্রমাণ কি? আমি আর আপনি কি জবাব দিব? ইউসুফও চিন্তা করলেন, আমি যে গুনাহ করতে চাই না, প্রমাণ কি? আল্লাহর কাছে কি জবাব দিব? ইউসুফ চিন্তা করলেন, এই গুনাহ থেকে বাঁচার জন্য যতটুকু চেষ্টা করা দরকার করতে হবে, ঠিক না ভাই? ঠিক।
চেষ্টাটা করব কেমনে? ইউসুফ চিন্তা করলেন, তালা তো আমার পায়ে দেওয়া নাই, তালা হইল দরজার বাহিরে, সুতরাং দরজা পর্যন্ত যাওয়ার ক্ষমতা আমার আছে না নাই? ইউসুফ চিন্তা করলেন, দরজা পর্যন্ত যাওয়ার ক্ষমতা আমার আছে, ওই দরজা পর্যন্ত যাওয়ার দায়িত্ব আমার, ওই দরজা পর্যন্ত যাওয়ার পরে গুনাহ থেকে বাঁচানোর দায়িত্ব জোরে বলেন কার? ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। কোন বান্দা যদি আল্লাহকে ভালোবেসে, কোন বান্দা যদি আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বাঁচতে চায়, গুনাহ ছাড়তে চায়, যেই বান্দা গুনাহ ছাড়তে চায়, গুনাহ থেকে বাঁচতে চায়, ওই বান্দারে শত বিপদের মাঝ থেকেও গুনাহ থেকে বাঁচার রাস্তা বানায়া দেন কে? ইউসুফ আলাইহিস সালাম গুনাহ থেকে বাঁচার জন্য সর্বাত্মক চেষ্টা হিসেবে দৌড় দেওয়া শুরু করলেন। হযরত ইউসুফ চিন্তা করলেন, দরজা পর্যন্ত যাওয়ার দায়িত্ব আমার। হযরত ইউসুফ দরজা পর্যন্ত দৌড় দেওয়া শুরু করলেন। যখনই গুনাহ থেকে বাঁচার জন্য দরজার দিকে হযরত ইউসুফ দৌড় দিলেন, আমার আল্লাহর কাছে এই দৌড়টা এত পছন্দ হয়েছে, আল্লাহ কুদরতের হাসি দিয়া দরজার ওই তালারে ডাক দিয়া বলে, ও দরজার তালা, তাকাইয়া দেখ, আমার ইউসুফ গুনাহ থেকে বাঁচার জন্য দৌড়ে আসতেছে। এই দৌড় আমি আল্লাহর কাছে এত প্রিয়, কারণ এটা আমাকে ভালোবেসে আমার ভয়ে গুনাহ থেকে বাঁচার জন্য দেওয়া দৌড়। এই দৌড় আমি আল্লাহর কাছে এত প্রিয়, এই দৌড়টা যেন লম্বা হয়, খাটো না হয়। এই দরজার কাছে আসার আগেই আমার ইউসুফের জন্য দরজাটা যেন খুলে যায়, যাতে করে আমার ইউসুফ আরো বেশি লম্বা দৌড় দিতে পারে, তার দৌড় যেন কোনোভাবেই বন্ধ না হয়। ইউসুফ আলাইহিস সালাম দৌড়ে যখন গেটটার সামনে আসলেন, সাথে সাথে ওই দরজার বাহিরের তালা খুইলা দরজাটা উন্মুক্ত করে দিলেন কে? হযরত ইউসুফ যখন দেখলেন দরজা একটা খুলে গেছে, সাহস কমে গেছে না বেড়ে গেছে? হযরত ইউসুফ বুঝে ফেললেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ের গতি আরো বাড়াইয়া দিলেন। জুলাইখা পিছন থেকে তাকাইয়া দেখেন, আয় হায়, এত প্ল্যান পরিকল্পনা করে শিকার আটকাইলাম, কিন্তু শিকার তো হাত ছাড়া হয়ে যায়, কেমনে কি করা যায়? জুলাইখাও পিছনে পিছনে দৌড় দেওয়া শুরু করলেন। সামনে ইউসুফ দৌড়ায়, পিছনে জুলাইখা দৌড়ায়। ইউসুফ প্রথম দরজা থেকে দ্বিতীয় দরজায় যাওয়ার আগেই দ্বিতীয় দরজা খুলে গেল, দ্বিতীয় থেকে তৃতীয়তে যাওয়ার আগেই তৃতীয় দরজা খুলে গেল। সামনে ইউসুফ দৌড়ায়, তার আগে আল্লাহর রহমত আর আল্লাহর বরকত আর আল্লাহ তাআলার কুদরত ইউসুফের আগে দৌড়ায়। একটা একটা করে 7 দরজা আমার আল্লাহ ইউসুফের জন্য খুলে দিলেন। ইউসুফ সামনে, জুলাইখা পিছনে দৌড়ায়, কিন্তু জুলাইখা ধরতে পারে না। গুনাহের কূপ থেকে ইউসুফ রে বের করে দিলেন কে? ও আমার ভাইয়েরা, বাবারা, এই জন্য আমার আপনার চিন্তার চেষ্টা করতে হবে গুনাহ থেকে বাঁচার জন্য। গুনাহ থেকে বাঁচার চেষ্টা করার দায়িত্ব আমার আপনার। আমি আর আপনি যখন গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব, আমাকে আপনাকে গুনাহ থেকে বাঁচায়া দিবেন কে? এই জন্য সর্ব অবস্থায় অন্তরের মধ্যে ভয় রাখতে হবে। জোরে বলেন কার? এই যে আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে হবে। কেমনে আসবে আল্লাহর ভয় আমার মধ্যে? ছোট্ট করে 3টা আমল বলে আলোচনা শেষ করব। আল্লাহর ভয় যদি কেউ অন্তরে ঢুকাইতে চায়, কার্যকরী 3টা আমল আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে দিয়েছেন। 1 নাম্বার আমল হলো, আল্লাহ বলেন, কুনু মা'আস সাদিকিন, ও বান্দা নেক লোকদের সাহচর্যে থাকো। যদি কোনো ব্যক্তি আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে চায়, আল্লাহ ভীরু, খোদা ভীরু হইতে চায়, মুত্তাকি পরেজগার হইতে চায়, সবচেয়ে কার্যকরী আমল হলো সে যেন আরেকজন আল্লাহ ওয়ালার সোহবতে থাকে। আল্লাহ ওয়ালার সোহবতে থাকে, বুজুর্গ হক্কানি পীরের কাছে যেন হাত বায়াত হয় এবং তার কাছে যায় যেন সময় কাটায়। পীরের কাছে মুরিদ হইতে হবে, ব্যাপারটা জরুরি না, কিন্তু আল্লাহ ওয়ালার সোহবতে যাইতে হবে, ভালো লোকের সোহবতে যাইতে হবে। কি হবে? তাহলে দেখেন, আমাদের দেশে একটা কথা আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে।
আল্লাহ এই জন্য বলছেন কুনু মা সাদিকিন, নেক লোকের সাথে থাকো। নেক লোকের সাথে যদি থাকো তো নেককারের নেক গুণ তোমার মধ্যে আসবে। বদকারের সাথে থাকবা না। বদকারের সাথে থাকলে, গুনাহগারের সাথে থাকলে গুনাহগারের গুনাহের স্বভাব তোমার মধ্যে আসবে। এজন্য দেখবেন কিছু লোক আছে সমাজে কয়েল টানে, কয়েল ধোঁয়া উড়ায়, ধোঁয়া উড়ায়, কয়েল দিয়ে কি উড়ায়? ধোঁয়া উড়ায়। এমন কিছু লোক আছে না যে কয়েল টাই না, ধোঁয়া উড়াইতে উড়াইতে এলাকার আকাশ বাতাস সব গোলাপের আলায়। আপনাদের এলাকায় এগুলো নাই? এই কয়েল বেচা কেনা হয়নি? সাদা কয়েল আছে। এই কয়েল খোরের লোকে যারা থাকে আস্তে আস্তে তারাও কয়েল খাওয়া শিখে। এটা কিসের প্রভাব? সঙ্গের প্রভাব। চোরের সাথে যে থাকে সে চুরি শিখে, ডাকাতের সাথে যে থাকে সে ডাকাতি শিখে, সুদখোরের লগে থাকলে সুদের হিসাব শিখে। কথা কন নাকে? পোলা একজনের বিদেশ থাকে, টাকা পাঠাইছে, দোকানে বৈশা বৈশা ফোনে কথা কয়, হ্যাঁ বাবা টাকা পাঠাইছিস, ব্যাংকে ঢুকছে, পাইছি। ওটাকে কি পোলা কত টাকা পাঠাইছে? পাঠাইছে 2 লাখ টাকা। কি করবেন এই টাকা? আপাতত থাকুক, দেখি কি করা যায়। জমিটার মধ্যে তো গরম টানে চিন্তা করছি, এখন 2 লাখ দিছে, আরো 2-4 লাখ দেখ, 6 লাখ 10 লাখ 8 লাখ 5 লাখ মিললে ঘরটার মধ্যে কাম ধরবো। আরে টাকাটা 6 মাস ফালে রাখবেন, হ্যাঁ আমার কাছে দেন, আমি 6 মাসে আপনারে কি কিছু লাভ দিই, কথা কয় না? আমি লাগাই দিই আপনার টাকাটা। 5 লাখ টাকা আপনার কাছে আছে, মাসের 3000 টাকা পাইলে 15,000, 6 মাসে 6 15 90। হ্যাঁ, তাহলে আপনার টাকা তো এক ডল বাইরে গেল না। এই শয়তানি বুদ্ধি দেয়, আছে না নাই? এই কথা কোন আছে না নাই? সুদখোরের সাথে থাকলে সুদ শিখাবে, ঘুষখোরের সাথে থাকলে ঘুষ শিখাবে, চোরের সাথে থাকলে চুরি শিখাবে, মাদক কারবারির সাথে থাকলে মাদক খাওয়া শিখাবে। আল্লাহ ওয়ালা বুজুর্গ নামাজি এবং সৎ লোকের সাথে থাকলে আপনাকে সততা শিখাবে। সত্যবাদীর সাথে যখন থাকবেন, মিথ্যা বললে বলবে মিথ্যা বলো কেন, মিথ্যা বলা তো উচিত না। এই জন্য 1 নাম্বার আল্লাহর ভয় অন্তরে ঢুকানোর 1 নাম্বার উপায়, কার্যকরী আমল হলো নেককারের সোহবতে থাকা, সাহচর্যে থাকা, ভালো মানুষের সাথে। পারা যাবে? 2 নাম্বার আমল, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। কি করা? কথা বলেন, বেশি বেশি আল্লাহর কাছে কি করা? দোয়া করা। সর্ব অবস্থায় আল্লাহর দোয়া করা। দোয়া এর 2 অর্থ। দোয়ার 1 অর্থ হলো জিকির করা। কি করা? জিকির মানে হলো আল্লাহর স্মরণে থাকা। যখন বান্দা আল্লাহর স্মরণে থাকবে তখন কি সে গুনাহ করবে? গুনাহ করবে না, কারণ সে জিকিরে যখন থাকবে, আল্লাহর স্মরণে যখন থাকবে, গুনাহ করতে গেলেই মনে পড়ে যাবে আমারে দেখতেছেন কি। আর 3 নাম্বার আমল হলো শুকর করা। সর্ব অবস্থায় আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করা। প্রতিটা কাজের পরে আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করা। আপনি একটা ভালো কাজ করছেন, মন্দ কাজ করছেন, যা করছেন, মানে ছোট কাজ বড় কাজ, সব কাজের পরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। কাজ শেষে আল্লাহর কাছে কি করা? শুকরিয়া আদায় করা। এই 3 আমল যারা করবে, নেক লোকের সহচর্যে থাকবে, বেশি বেশি দোয়া করবে এবং সর্ব অবস্থায় আল্লাহর নিয়ামতের উপরে শুকরিয়া আদায় করবে। আল্লাহ যা দিয়েছেন সেটার উপরে সন্তুষ্ট। আমাদের মধ্যে শুকরিয়া নাই, আমরা খালি অকৃতজ্ঞ। এটা পাইলাম না, ওটা খাইলাম না, আল্লাহ এটা দিল না, আমি পাইলাম না, অন্যকে পাইলো। অভিযোগ আমাদের মধ্যে আছে না নাই? এটা আরো আমাদের মধ্যে যে অভিযোগ আছে, আমরা নিজেরটা বুঝি না, অন্যেরটা বুঝি। দেখবেন ঘরের মধ্যে বিবিরে এত করেন, এত করেন, এত করেন, কিন্তু একটা 19টা বিষয় হইলেই মুখের উপরে কয়ালায়, তোমারে বিয়ে করে জীবনে কিচ্ছু পাই নাই। শুকরিয়া নাই। এমন না যে শুধু এটা মা বোনদের মধ্যে বা ঘরের মহিলাদের মধ্যে, এটা আমাদের মধ্যেও আছে। আমরা আমাদেরটা বুঝি না, দেখি না, টের পাই না, কিন্তু অন্যেরটা দেখি, বুঝি, টের পাই। এজন্য আমল কয়টা? আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে হবে। এই ভয় ঢুকার জন্য আমল কয়টা? 3টা। নেককারের সাথে থাকবো। নেককার কারা? মসজিদের ইমাম সাহেব হুজুর, মাদ্রাসার হাফেজ সাহেব হুজুর। এই মাদ্রাসায় আপনারা, আমি যতটুকু জানছি, অনেক দান সদকা করেন। মাদ্রাসার সাথে আপনাদের আন্তরিকতা, ভালোবাসা আছে। এটা আপনাদের নেককার হওয়ার একটা উসিলা। এই যে বসে আছেন এত রাত্রেও, কত মনোযোগ দিয়ে কথা শুনতেছেন, এই যে আগ্রহ, আকর্ষণ, এটার একটা বড় কারণ হলো নেক সোহবত। মাশাআল্লাহ, আরো বেশি সোহবত উঠাইতে হবে। এমন না, অনেক আছেন হক্কানি পীরের মুরিদ, চরমনাই হযরতের মুরিদ। মনে আছেন কিছু? আসেননি? কেটা কেটা আছেন? হাত তোলেন তো। চরমনাই পীরের, ওই রে লিল্লাহি তাকবীর, সবই তো মাশাআল্লাহ। এই যে নেক পীরের সোহবতে যাওয়ার কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমলের পরিবর্তন ঘটায়, ঠিক না? এটা প্রমাণ তো আপনারা আছেন এখানে। তাহলে এখন হুজুরে তো আমরা পাই না। হুজুরে পাই কখন? 3 দিনের মাহফিলে যাই যখন, বছরে 2টা, তাই না? এরপরে হুজুর যদি কখনো এদিকে এই অঞ্চলে আসে তো মাহফিলে যাই। এর বাইরে ধরেন বছরে 365 দিনের মধ্যে হুজুরের সোহবত পাই কয় দিন? সর্বোচ্চ গেলে 10 দিন, তাও তো পাই না। পাই?
তাও পাই না, কেউ 3 দিন পাই। আমার মাহফিলে না গেলে 1 বছরে একদিনও সোহবত নাই। তাহলে পীর সাহেবের হাতে মুরিদ হইলাম, সোহবত পাইলাম না, লাভ হবে নি? তাহলে সোহবত পাই না, তাহলে কেমনে লাভ হবে? লাভ হবে। আমার হুজুর তো এখানে নাই, ওনার সোহবত উঠানো সম্ভব হচ্ছে না, তাহলে আমি এখানে যে হুজুর আছে তাদের সোহবত উঠাই, ইমাম সাহেবের সাথে একটু সময় দিই, মাদ্রাসায় একটু সময় দিই। ওনারও তো আলেম, ওনারও তো ওয়ারিসে আম্বিয়া, আল্লাহ নবী কি ওয়ারিস, এই জন্য ওনাদের সাথে সময় লাগাই। এই এলাকায় কোন কোন আলেম আছে, বুজুর্গ আলেম, ওনাদের সাথে সময় লাগান, তাহলে এই সোহবতের প্রভাব পড়বে, পারা যাবে ইনশাআল্লাহ। এবং বেশি বেশি জিকির করা, জিকিরের আমলে থাকা। জিকির 2 জিনিস, জিকির একটা হইলো দোয়া, একটা হইলো কি দোয়া, আবার 2 প্রকার। একটা হলো মাসনুন দোয়া, প্রত্যেক কাজের শুরুতে দোয়া আছে না নাই? খাওয়ার শুরুতে, খাওয়ার শেষে, বাথরুমে ঢুকার শুরুতে, বাথরুমের থেকে বের হইয়া, ঘুমানোর শুরুতে, ঘুমানোর শেষে, এগুলা দোয়া আছে না নাই? এই মাসনুন দোয়ার ইহতিমাম করা, সব মাসনুন দোয়া পড়া। আরেকটা হলো আল্লাহর কাছে চাওয়া, কান্নাকাটি করা, রোনাজারি করা, আমার যা প্রয়োজন সব চাইবো, নিব কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। তাহলে দোয়া, এই দোয়ার আমল বেশি বেশি করা। শুকর, সর্ব অবস্থায় আল্লাহর স্মরণ করা। আরে আমি যে আজকে যে অবস্থায় আছি, এখানে যে আমি বসছি, আপনাদের সামনে কথা বলি, এটা নিজের যোগ্যতায় না আল্লাহ বসাইছে? এটা কৃতজ্ঞতা। সর্ব অবস্থায় শুকরিয়ার মধ্যে থাকা, সর্ব অবস্থায়। দেখেন আমাদের অভিযোগের শেষ নাই। এক লোক কাবা ঘরের থেকে বের হয়েছে, বের হয়ে দেখে একজন শুয়ে পড়ে আছে, তার 2 হাত নাই, 2 পা নাই, 2টা হাতও নাই, 2টা পাও নাই, শুধু চক্ষুটা আছে আর জবানটা আছে। তাকাইয়া আসমানের দিকে, আল্লাহর দিকে তাকাইয়া ওই অন্ধ ব্যক্তি, ওই হাতহীন পাহীন ব্যক্তিটা 2টা চোখ দিয়ে আকাশের দিকে তাকাইয়া চোখের পানি ফেলে আর আল্লাহকে ডাক দিয়া দিয়া বলতেছে, আল্লাহ, আল্লাহুম্মা শুকরান লাকা, আলহামদুলিল্লাহ। ও আল্লাহ, আপনার কৃতজ্ঞতা আদায় করছি, আপনার শুকরিয়া আদায় করি, আপনার শুকরিয়া আদায় করি, আপনার শুকরিয়া আদায় করি। একজন দেখে এইভাবে হাত নাই পা নাই, লোকটা মাটির মধ্যে শুয়ে আসমানের দিকে তাকাইয়া তাকাইয়া আল্লাহর শুকরিয়া আদায় করে। লোকটা এবার কাছে যাইয়া বলে, ও ভাই, তোমার তো 2টা হাত নাই, 2টা পা নাই, তুমি উপরের দিকে তাকাইয়া আল্লাহর শুকরিয়া আদায় করতেছো, হাতও নাই পাও নাই, তোমার চেয়ে দুনিয়ার মধ্যে অসহায় তো কেউ নাই, এই অবস্থায় তুমি আল্লাহরে ডাইকা ডাইকা শুকরিয়া আদায় কেন করতেছো? তোমার তো আল্লাহ হাতও দেয় নাই, পাও দেয় নাই, এরপরও আল্লাহর শুকরিয়া কেন করো? বুজুর্গ ব্যক্তি ডাক দিয়া বলে, আরে তুমি শুধু এইটা দেখলা, আল্লাহ আমারে হাত আর পা দেয় নাই, কিন্তু তুমি এইটা দেখলা না, আল্লাহ হাত পা না দিলেও আল্লাহ আমারে চোখ দিছে, কান দিছে, নাক দিছে আর মুখ দিছে। আল্লাহর কাছে তো আমি এইগুলাও চাই নাই, চাওয়া ছাড়াই আল্লাহ যা না দিছে তার চেয়েও বেশি জিনিস আল্লাহ আমাকে দিয়েছে। তাইলে যেইগুলা না দিছে ওইগুলার জন্য আমি কেন কৃতজ্ঞ হব? বরং আল্লাহ আমাকে যা দিয়েছে তার জন্য কৃতজ্ঞ হওয়ার দরকার আছে না নাই? এই জন্য সর্ব অবস্থায় শুকরিয়া, কৃতজ্ঞতা আদায় করতে হবে কার? জোরে বলেন। তাহলে আমাদের আমল, আল্লাহর ভয় অন্তরে ঢুকানোর জন্য আমল কয়টা? নেক লোকের সোহবতে থাকা, বেশি বেশি দোয়া করা, দোয়ার মধ্যে বেশি বেশি জিকির করা। জিকিরের মধ্যে আবার দুই জিনিস, একটা হলো দোয়া আর একটা হলো জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যেগুলো আমরা পড়ি নফল জিকির। একটা হলো দোয়া, দোয়ার মধ্যে আবার 2 ভাগ, একটা হলো মাসনুন দোয়া, খাওয়ার শুরুতে দোয়া, খাওয়ার শেষে দোয়া, ঘুমানোর শুরুতে দোয়া, ঘুমানোর শেষে দোয়া, বাথরুমে ঢোকার আগে দোয়া, বাথরুম থেকে বের হয়ে দোয়া, মসজিদে ঢোকার আগে দোয়া, মসজিদ থেকে বের হয়ে দোয়া, মাসনুন দোয়াগুলো করা। আর একটা হলো আল্লাহর কাছে হাত তুইলা বেশি বেশি চাওয়া। 3 নাম্বার আমল হলো সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করা। এই 3 আমল করতে পারবো ইনশাআল্লাহ? কে কে পারবো না? কে কে পারবো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলি আমিন। আল্লাহ আমাদের সবার অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা ঢুকাইয়া দেন, বলি আমিন। আল্লাহ আমাদেরকে তার মুত্তাকি বান্দা হিসেবে কবুল করেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই সুস্থ থাকুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد
صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم أجرنا من النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।